পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম, চারিদিকে ধানক্ষেত, পুকুর আর নিস্তব্ধতা। সন্ধ্যা নামলেই গ্রামবাসীরা দ্রুত ঘরে ঢুকে যায়, কারণ এই গ্রামে নিশির ভয় রয়েছে। এক রাতে হরি আর গোপাল গ্রামের মোড়ে বসে গল্প করছিল। হরি, শুনেছিস কাল রাতে নাকি রঘু মাঝি কারো ডাক শুনে বেরিয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি ও নাকি নিজের মায়ের গলার মতন ডাক শুনেছিল, কিন্তু কেউ জানে না ও কোথায় গেছে। হঠাৎ দূরে বাঁশ ঝাড়ের ভেতর থেকে মৃদু আওয়াজ ভেসে এলো, হরি হরি, আয় না রে, আয়। হরি থমকে গেল। হরি গোপাল, হরি গোপাল, শোন না, আমার মা ডাকছে। পাগল, পাগল হবি না, পাগল একদম হবি না। এই নিশির ডাক, কেউ গেলে আর কেউ ফেরে না। কিন্তু হরি অজান্তে উঠে দাঁড়ালো, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। গোপাল মরিয়া হয়ে হরির হাত চেপে ধরলো। হরি হরি, মনে রাখিস, নিশি শুধু নাম ধরে থাকে। যদি সাড়া দিস তোদের শেষ হয়ে যাবে তাহলে। হরি, আমি তোর মা, ভয় পাস না রে। হরি, ও হরি। হরির দু চোখ কুয়াশার মতো ঝাপসা হয়ে গেল। সে বাঁশ ঝাড়ের দিকে হাঁটতে শুরু করলো। গোপাল মরিয়া হয়ে মন্ত্র পড়তে শুরু করলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাতাস হঠাৎ ঝড়ের মতন বলতে লাগলো। বাঁশ ঝাড় দুলে উঠলো, আর সেই মেয়েলি আওয়াজ আরো হঠাৎ বিকৃত হয়ে গেল। তোরা তোরা কেউ বাঁচতে পারবি না। গোপাল প্রাণপণে হরিকে টেনে মাটিতে ফেলে দিল। ঠিক তখনই গ্রামের কিছু লোক দৌড়ে এসে প্রদীপ আর মশাল জ্বালিয়ে দিল। আলো জ্বলতেই সব শান্ত হয়ে গেল। হরি অচেতন হয়ে পড়ে রইল। পরদিন সকালে সে জ্ঞান ফিরে পেল। আমি 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 মায়ের গলা শুনেছিলাম। সেটা সেটা আসলে ওটা নিশি। ওরা ওরা মানুষের প্রিয়জনের গলা নকল করে। মনে রেখো, রাতে কেউ নাম ধরে ডাকলে একেবারে সাড়া দিও না। তারপর থেকে গ্রামবাসীরা আরো বেশি সতর্ক হয়ে গেল। কিন্তু মাঝ রাতে মাঝে মাঝেই বাঁশ ঝাড় থেকে আজও সেই ডাক ভেসে আসে, হরি হরি, ও হরি। দয়া করে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।